আসেন আমার যুবকেরা একটাই কথা বলবো, আল্লাহ নবীকে ধরেন, নবী পাককে প্রিয় করেন, নবী পাককে ভালোবাসেন, নবী পাকের আদব তাজিমের গুরুত্ব খানা বোঝেন। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেল, এ যুবকেরা লড়াই করার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মনে রাখবেন জুলুম করা ইসলামে হারাম। জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করাটা ইসলামে ফরজ, জুলুম করাটা হলো হারাম। শুনছেন? আল্লাহ নবী মক্কা জমিনে যখন ছিলেন, মক্কা সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা তারা তাদের ক্ষমতা চলে যাবার ভয় আমার নবী পাকের বিরোধী করেছিল, আমার নবী পাককে জানে মারার চেষ্টা পর্যন্ত করেছিল। আল্লাহ মক্কার জমিনে রেখে আমার নবীকে বাঁচাবার ক্ষমতা ছিল, কিন্তু হিকমত রয়েছে, বহুত মানুষ পরিবর্তন এখনো হবে। তাই নবী পাককে আল্লাহ ইয়াসরিব মদিনাতে পাঠিয়ে দিল। নবী আমার মদিনার জমিনে রয়েছে, চতুর্দিক থেকে দলে দলে মানুষ আল্লাহ নবীকে চলে আসতে লেগেছে, নবী পাকের হাতে হাত দিচ্ছে। নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, কল্যাণের দিকে রাসূলুল্লাহর কাতারে মানুষ বাড়তে লেগেছে। আবু জেহেলের কানে খবর চলে গেল, আরে মুহাম্মদ তো চলে গেছে মদিনাতে, সেখানে কেউ দুনিয়ার মানুষের দিলকে জয় করছে, তার দল আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, তার কাতারে মানুষ দলে দলে বাড়তে লেগেছে। তাই আবু জেহেল গায়ে জোর দেখিয়ে 1000-এর উপর সৈন্য নিয়ে মদিনাকে মিটিয়ে দিবার জন্য, মদিনার উপরে হামলা করার জন্য, মদিনার নারী, বৃদ্ধা, বাচ্চা, বনি সমস্ত মানুষ এবং সাহাবা নবী পাকের উপরে অত্যাচার করার জন্য আবু জেহেল যখন সৈন্য নিয়ে আগিয়ে আসতে লেগেছে, আল্লাহ নবীর কানে যখন খবর পেল, নবী পাক সাহাবাদেরকে বলতে লাগলেন, বাবা সাহাবারা চলো, আমরা লড়াই করতে যাই না, তারা কিন্তু আমাদেরকে মারতে এসেছে। নিজের পরিবার, বাচ্চা, মদিনা ও নিজেদের জানমাল বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে বাবা, না হয় আল্লাহর হুকুম এটা তোমরা হুকুম করো হয়ে যাবে। সাহাবা হুজুররা রওনা দিলেন, মাত্র 313 জন, হাতে খাজুরের ডাল রয়েছে, তেমন যুদ্ধের কোনো সামান নাই, ঘোড়া নাই, উট নাই, তেমন কিছু নাই, পায়ে হেঁটে হেঁটে বেশিরভাগ সাহাবারা রওনা দিলেন। এক যুবকেরা ওই দিকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, প্রত্যেকের হাতে যুদ্ধের সামান রয়েছে, উট, ঘোড়া, হাতির পিঠে আসছে, গায়ে লোহার ড্রেস রয়েছে, সবাই বদর নামক স্থানে পৌঁছে গেল। 313 জনকে নবী যে ডিফেন্স করার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী বিশাল বাহিনী দেখে সাহাবাদের দিকে মুখটা ফিরিয়ে একবার দেখে অবাক হয়ে গেল যে সাহাবাদের মধ্যে এত আনন্দ, এত খুশি, এত রকম ভাবে খুশি তারা রয়েছে, তাদের মধ্যে কোনো ভয় নেই, চিন্তা নেই যে ওদের হাতে এত তরোয়াল, এত অস্ত্র, ওরা এত ক্ষমতাশালী, আমরা সংখ্যাতেও কম কিছুই না। এই চিন্তা তো দূরের কথা, সাহাবাদের মধ্যে হাসি খুশি রয়েছে। আল্লাহ নবী থেকে বড় খুশি হয়ে গেলে, নবী আমার দোয়া করতে লাগলে, আমার আল্লাহ জানিয়ে দিলে, হাবিব আপনার বদরি সাহাবাদের আগের পিছুর গুনাহ মাফ করে দিলাম। কেননা আল্লাহ নবী যখন গনিমতের মালটা বন্টন করতেছিলেন, যুলখওয়াইসরা তামিমি বলে একটা লোক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইনসাফ ঠিক করুন। আমার নবী পাককে বলছে, মুহাম্মদ আপনি ইনসাফ ঠিক করুন। বলুন তো বুকে হাত দিয়ে, আসমানের নিচে জমিনের উপরে আমার রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কেউ কি ইনসাফ বলা এসেছে না আসবে? বলুন কেউ আছে? সেই নবী পাককে বলছে যুলখওয়াইসরা তামিমি, এ মুহাম্মদ ইনসাফটা ঠিক করো, কেননা আমার নবী ইনসাফের থেকে বড় জিনিস হচ্ছে আদল করছিলেন। কারো 4টে বাচ্চা, তাকে যদি 10 টাকা দেওয়া হয়, কারো যদি একটা বাচ্চা হয়, তাকে 5 টাকা দিলেই তো যথেষ্ট।
ইনসাফ কাকে বলে? বরাবর করা। কিন্তু বরাবর যদি করা হয়, যার একটা বাচ্চা তাকেও যদি 5 টাকা দেওয়া হয়, কার যদি 4টে বাচ্চা হয় তাকেও যদি 5 টাকা দেওয়া হয়, হিসাব অনুযায়ী 4 বাচ্চার বাপ মা তারা তো বড় কম পেল। নবী পাক এই বিবেচনাটা করে বন্টন করতেছিলেন। এই সংসারটা বড়, একটু গরিব বেশি, একটু সচ্ছল আছে, এইভাবে নবী আমার দিচ্ছিল। কিন্তু জালিম মুনাফিক, তার মুখদারি ছিল, তার মাথায় টুপি ছিল, সেও নিজেকে সাহাবী বলে পরিচয় দিত, সেও নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে। সে রাসূলুল্লাহকে বলে, হুজুর ইনসাফটা ঠিক করুন। আল্লাহ নবী বলেছিলেন, আমি যদি ইনসাফ না করি এই জমিনের উপরে দ্বিতীয় কে ইনসাফ করবে? কেন? আল্লাহ আমার নবীকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি বলুন উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম মডেল। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নবী হলেন আমাদের আইডল, তিনাকে ফলো করতে হবে। তিনি যদি ইনসাফ না করে তো ইনসাফটা ফলো কাকে করবে? আর আল্লাহ সিলেক্টেড কখনো ভুল হতে পারে? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়েছিলেন। হুজুর আমার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম করুন। এ বেঈমানে এত বড় সাহস, আপনি নাকি ইনসাফ করতে পারেন না বলে হুজুরের ধর থেকে দাওটা থেকে কল্লাটা আলাদা করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হুকুম করুন। আল্লাহ নবী উমরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, উমর শোনো শোনো, খবরদার একে কতল করো না, একে ছেড়ে দাও। কেননা সমাজে কাজে ভুল ব্যাসের মুনাফিকরা দেবে যে দেখো মুহাম্মদ নিজের অনুসারীকে দিয়ে নিজের অনুসারীকে কতল করে। কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, এর নসল থেকে একটা দল বাইর হবে যারা এত সুন্দর নামাজ পড়বে। এ সাহাবা তোমাদের নামাজের কাজে বাহ্যিক বড় তুচ্ছ মনে হবে। এরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, তোমাদের কোরআন তেলাওয়াতের কাজে বাহ্যিক তুচ্ছ মনে হবে। এরা এত সুন্দর রোজা রাখবে, আমার সাহাবারা তোমাদের রোজা রাখা এদের রোজা রাখার কাজে বড় তুচ্ছ মনে হবে। এরা দিনের বড় খেদমত করবে। কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই, তীর যেমন শিকার ভেদ করে বেরিয়ে যায়, এরা দিন থেকে বেরিয়ে যাবে, এরা কখনো জান্নাতি হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণ কি? এদের মধ্যে সব থাকবে, তাও কেন নাজাত পাবে না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব প্রেম ভক্তি ভালোবাসা থাকবে না। এরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাবে, কিন্তু আমার নবীর আজমাতের কথা বলতে চাইবে না, আমার নবীর মাকামের কথা বলতে চাইবে না। এরা কোরআন শুদ্ধ পড়া নিয়ে অনেক রকম বাহানা দেবে, অন্যজনকে টিটকিরি মারবে, সূরা ফাতিহা শুদ্ধ করতে পারে না এমনও কথা বলবে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিল, এদের কোরআন তিলাওয়াতের হুকুমের ভেতর দিয়ে আসবে না। এরা কোরআনকে বড় সাপোর্ট হিসাবে ব্যবহার করবে, কিন্তু এই কোরআনটা জানার উপরে নাজিল হয়েছে সেই রাসূলুল্লাহকে গুরুত্ব দেবে না। এই নবীর আদম প্রেম না থাকার জন্য আল্লাহ নবী বললেন, এদের সব থাকার পরও এরা যাবে জাহান্নামে। বলুন নাউজুবিল্লাহ। শুনছেন না? শুনছেন তো নাকি? বুঝতে পারছেন তো? তাহলে আগে কোনটা ঠিক করতে হবে বলুন? ঈমান। কেন আমার ছেলেরা খারাপ হবে? ঈমানদার কখনো খারাপ হয়? আমরা মনে করছি তাল পুকুর, কিন্তু দিয়ে দেখছি পানি নাই, ঘটিও ডুবছে না। আমরা ভাবছি আমি ইসলামের অনুসারী, আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমার বাপ হাজী সাহেব 4 বার হজ করেছে, আমার বাপ পীর সাহেব, আমার বাপ মুফতি সাহেব, আমার বাপ হযরত জি। কথা বুঝে আসছে না? দেখা যাচ্ছে আসল জিনিসটাই নাই, ঈমান নাই। এজন্যই সমস্যা এত হচ্ছে বাপ।
ঈমান ঠিক করুন, রাসূলকে চিনুন, নবীকে প্রেম করুন, নবীকে ভালোবাসুন, নবীর দিকে চলুন, নবীর মোহাব্বত পয়দা করুন। যদি আপনার কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি অইচ্ছাকৃত জের জবরে তেলাওয়াতে শুদ্ধ যদি নাও হয়ে যায়, শোনেন ভালোভাবে, ইচ্ছা করেন না, অইচ্ছাকৃত চেষ্টা করছেন, হচ্ছে আস্তে আস্তে হচ্ছে, আল্লাহ আপনার দিল দেখে চেষ্টার জন্য আপনাকে নেকি থেকে মাহরুম করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু খুব সুন্দর তেলাওয়াত করেন, আপনার তেলাওয়াতের মাখরাজ, জের, জবর, পেশ, গুন্না কোনো জায়গাতে ত্রুটি নাই, কিন্তু দিলে রাসূলুল্লাহ নাই, আপনার তেলাওয়াত আল্লাহর কাছে নাই। কেন? আল্লাহ আপনার থেকে ভালো তেলাওয়াত করতে পারে, আপনার মুকাফিক কি আল্লাহ নয়? আল্লাহ তেলাওয়াত করতে পারে না? পারে। কিয়ামতের দিন জান্নাতীদের ঘরে সব জান্নাতে যাওয়ার পর আল্লাহ একটা মেম্বার তৈরি করবেন, কথা বুঝে আসছে? মেম্বার তৈরি করবেন, মেম্বার তৈরি করে সেই মেম্বারে সমস্ত নবী আলাইহিমুস সালামদের ঘরে আল্লাহ বসতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বসতে দিবার পরে আল্লাহ সমস্ত মানুষদের ঘরে, জান্নাতীদের ঘরে লক্ষ্য করে বলবে, তোমরা দুনিয়ায় ওই আমার খুশির জন্য দুনিয়ার ধোঁকাবাজ শিল্পীদের কণ্ঠ শুনতে তোমরা যাও না। এখন ধোঁকাবাজ শিল্পী বেরিয়েছে, জানেন না? জানেন না? একদল তো ইসলাম বিরোধী গান গেয়ে বেড়ায়, আর এক দল আবার ধর্মের নামে, গজলের নামে গানই গেয়ে বেরিয়ে চলে যায়। কথা বুঝাচ্ছে? এরকম আছে না নাই সমাজ? এই সব জন থেকে তোমরা দূরে ছিলে। আমাকে কি খারাপ বুঝছেন না তো আপনারা? দিনের স্বার্থে আমায় কথা বলতে হবে তো নাকি? যে হ্যাঁ, দিনের স্বার্থে বলতে হবে। আপনারা জমি চাষ করেন, জমি যখন চাষ করেন দেখবেন এক একটা জমির মধ্যে আগাছা বাহির হয় না? আপনি আগাছাগুলো কি করেন বলুন? ছিঁড়ে ফেলে দেন বা নিড়িয়ে দেন। তখন আগাছা যদি বলে বা সাইডে আলের লোক যদি বলে, রে তুই কি নিষ্ঠুর রে ভাই, হ্যাঁ তুই হিংসুক তো দেখছি, আপনি তার কথা শুনবেন কেন? আমাকে আমার ফসল তুলতে হবে, ঠিক না বেটি? অতএব আমার দিনে যদি কেউ আগাছা হয়, সেই আগাছাকে আমাদের নিরাতে হবে, তুলে ফেলে দিতে হবে। কথা বুঝছেন না? না হয় আমার সোনার ফসল শেষ হয়ে যাবে। কথা বুঝছেন? আল্লাহ পাক বলবেন, এই আমার বান্দারা, দুনিয়ায় তোমরা তো আমার খুশির জন্য এসব শিল্পীদের কাছে যেতে না, তাদের কণ্ঠ শুনতে না। এখন বলো, তোমাদের জন্য আমি রেখেছি, শুনবে? বলার পরে আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে, অনেক বড় কথা ভাই, আমি ছোট্ট করে বলছি, দাউদ আলাইহিস সালামকে হুরেদেরকেও বলবে আল্লাহ পড়তে, ফেরেশতাদের বলবে, অত বড় গেতে গেলে ওই দিক চলে যাব। দাউদ আলাইহিস সালামকে বলবে আপনি তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, জান্নাতীরা শুনবে। শোনার পরে বলবে, আল্লাহ কণ্ঠ, মানুষের গলার আওয়াজ এত সুন্দর হয়, আমরা কখনো ভাবতে পারি না, কি সুন্দর সুর, মানুষ দিবানা হয়ে যাবে। আল্লাহ আবার বলবে, এর থেকেও ভালো শুনবে? তখন মানুষ বললে, আল্লাহ এর থেকে ভালো কি হতে পারে? আরে শুনবে? হ্যাঁ শুনবো আল্লাহ। তখন আল্লাহ আমার নবীকে বলবেন, হাবিব আপনি তেলাওয়াত করুন। যুবক ভাবো তো দেখি, আমার নবী কোরআন পড়বে, তুমি আমি শুনবে, স্বপ্ন কি যাই না? এ স্বপ্ন যদি চাই, দুনিয়ায় চোর চিটিংবাজ, ধোঁকাবাজ, প্রতারণাকারী শিল্পীদের থেকে দূরে থাকতে হবে। শুনছেন না? শুনেন না? আর যদি এখানে তুমি ফুর্তি করতে যাও, ওখান থেকে তুমি মাহরুম হবে ভাই, কিছু করার নেই। কেন? আমার আল্লাহ যাকে কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেবো আখিরাত দেবো না, যাকে আখিরাত দেবো তাকে দুনিয়া দেবো না। এই জন্য তখন আমার নবী তেলাওয়াত করবে, পুরো জান্নাত, হুর, ফেরেশতা, মানুষ যা থাকবে সবাই বেঘোর হয়ে যাবে, দিবানা হয়ে যাবে। 70 বছর ধরে শোনানো হবে, মানুষের খিদাও লাগবে না, কোনো দিকে মন যাবে না। এখানে তো আমরা 1-1.5 ঘন্টা আলোচনার পরে লোকের চুলকোনা শুরু হয়, ইদিক উদিক করে। আরে আমার কামলিওয়ালা, মাদানিওয়ালা, নূরওয়ালা, সাফাতওয়ালা নবী যখন তেলাওয়াত করবে, তেলাওয়াতে মানুষ দিবানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দেবে, এ বান্দা, তখন তোমার হুঁশ আসবে, কি শুনছো? আল্লাহ আমরা ভাবতে পারছি না যে আমরা কি শুনছি, এত সুন্দর। আল্লাহ বলবেন, এর থেকেও ভালো শুনবে?
তখন জান্নাতীরা অবাক হয়ে যায়, আল্লাহ আপনার হাবিবের থেকে আর সুন্দর কে তেলাওয়াত করতে পারে। আল্লাহ নূরের পর্দা সরিয়ে দেবেন, 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে আমার আল্লাহ জান্নাতি দিওকে সালাম দেবেন, ইনশাআল্লাহ তুমি আমিও থাকবো। বলো না ইনশাআল্লাহ। আল্লাহকে আশা করতে নিষেধ করেছে? ওজন বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপর আশা করলে আমি তাড়িয়ে দিই না। বলুন সুবহানাল্লাহ। যুবকরা জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেবেন, সালাম দিয়ে আল্লাহ শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফa'াহা ওয়াল মিজান। আমার আল্লাহ তেলাওয়াত করবে সূরা রহমান, এত সুন্দর হবে। আল্লাহ নিজের কথা নিজে তেলাওয়াত করবে, এই সূরা রহমানটা শুধু শোনাবে, 70,000 বছর কেটে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাববেন কি করে হতে পারে এইটুকু? না, এত সুর দিয়ে সে সুর তো আর আমার নয়। তিনি মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি তামাম কায়নাতের মালিক। আল্লাহ বলুন কে? সবাই বলুন আল্লাহ। আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ। বলুন মনটা ভরছে না? ভরে না? ডেকে বিপদ এলে দুঃখ এলে এই নামের তাকবীর দেবেন, এই নাম দিল থেকে বার করবেন, দেখবেন শয়তান চলে যাবে। সে মানুষ শয়তান হোক, জিন শয়তান হোক, বালা শয়তান হোক, যে কোনো দিক দিয়ে হোক, আল্লাহ নামের এত পাওয়া। কথা বুঝে আসছে না? আমাদের তো সব মুখ দিয়ে কিনে নিচ্ছে বাপ, কিনে নিয়ে গান দিয়ে দিচ্ছে, বিভিন্ন সেরেকি স্লোগান দিয়ে দিয়েছে। আজকাল সেরেকি স্লোগান আছে না, আমার কম ঝান্ডা ধরে সেরেকি স্লোগান দিচ্ছে। আর কি বলবো, সেসব সেরেক মার্কা দলের সাথে বড় বড় আলেম উলামারাও মিশে আছে। কি বলবো, বললি তখন আবার দলাদলি হবে আলেম আলেম। কিন্তু দিনের স্বার্থে বলছি, কম জবান দিয়েছে আল্লাহ, একটু বুঝে বুঝে স্লোগান দাও। পেটে খুব খিদে লেগেছে, আল্লাহ পেট চালাইনে। মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ কি খাওয়াইনে? দুনিয়ায় যখন এলাম ওই বাচ্চা ছেলেগুলো দেখেন না, ওদেরকে খাওয়ায়, আল্লাহ ওদের রিজিক দিয়েছে। কথা বুঝে আসছে? আল্লাহ খাওয়াচ্ছে। তো ওইটুকু বয়স মায়ের পেটে যদি খাওয়াতে পারে, জন হয়েছে, এখন তো বেরোলি আল্লাহ রুজি দেবে। কিন্তু না, আমরা আল্লাহ ভুলে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আসেন আমার কওমেরা, আল্লাহ ও নবী পাকের দিকে আসেন। আমাদের একমাত্র আপন হলো আল্লাহ ও রাসূল। এ নওজওয়ান তরুণেরা বামেরা, যারা নবীকে চেনায়, আল্লাহকে চেনায়, যারা নবীর প্রেমের কথা বলে, আজমাতের কথা বলে, নবী পাকের শানের কথা বেশি বেশি করে বলে, হ্যাঁ বাকি যা সব বলতে হবে। 2 ঘন্টা যে সময় পাও, নামাজের কথা, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, সব বিষয়ে একটু একটু করে বলো। কিন্তু বেশি সময়টা আমার নবী পাকের পিছনে খরচ করো, কেননা দুনিয়া যদি নবীকে না চেনে, এই দুনিয়া কখনো হিদায়াত পাবে না, আল্লাহ পাবে না। কেন আমার আল্লাহ বা নবী পাককে পাঠিয়েছে হাবিব দুনিয়ার মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দিয়ে। কেন নবী যখন দুনিয়ায় এসেছিল, এই পৃথিবীর জমিনটা কেমন ছিল আমরা সবাই জানি। এ না জানেরা, এই পৃথিবীর মানুষেরা এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা শুরু করেছিল। এই দুনিয়ার ক্ষমতাশালী হুকুমত, রাজনীতির যারা পাওয়ারে তখন ছিল, তারা গোলাম বানিয়ে, দাসী বানিয়ে মানুষগুলোর উপর জুলুম করত, অত্যাচার করত, হত্যা পর্যন্ত করত। কোনো বিচার ব্যবস্থা ছিল না। এই দুনিয়ার বাপ কোন নারীগুলোকে জেলতে পুঁতে দিত। এক কথায় মানুষগুলো এক আল্লাহকে
ভুলে গিয়েছিল আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে কি জন্য? আমাকে আপনাকে বিশ্বের মানুষগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। তাই আবু জেহেল আমার নবীর দরবারে এলো না, নবী পাকের গোলামি করলো না, নবীর কদমে আসলো না। তাই আবু জেহেল আল্লাহ পেল না। উমর ফারুক নবীর কদমে আসলো, দুনিয়ার জমিনে পৃথিবীর রাজত্ব পেয়েছে এবং আল্লাহর খাস প্যারা বান্দা হয়ে গেছে। এই যুবকেরা, এই পৃথিবীর উলামাদের উচিত হবে, কাউকে আমি জ্ঞান দিচ্ছি না, নবী পাকের স্বার্থে বলছি, নবীর প্রেমের জন্য বলছি, প্রতিটা আলেম, প্রতিটা পেশা, প্রতিটা মুফতি মাওলানার উচিত হবে যাকে যখন পাবে ধরে 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 নবীর কদমে হাজির করানো, নবী পাকের কাছে পৌঁছে দেওয়া, নবী পাকের কাছে হাজির করিয়ে দেওয়া, নবীর গুরুত্ব বুঝিয়ে দেওয়া, নবীর প্রেম বুঝিয়ে দেওয়া, নবীর শান বুঝিয়ে দেওয়া, নবীর মাকাম বুঝিয়ে দেওয়া। তাহলে সে যখন নবীর কদমে চলে যাবে, নবী পাকেরই তো দায়িত্ব আল্লাহর সঙ্গে জুড়া, নবী তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে।